গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে বসন্ত উৎসব, তো বসন্ত উৎসবে যাওয়ার জন্য আমি রেডি হয়ে যাই। আর আমি আগে পরে কোনো ভিডিও করিনি, একদম রাজদের বাড়ি থেকে ভিডিও করছি। এই তো এখন বেরিয়ে পড়েছি, এখন যাব পিজিতে। আমরা যেই সময় গিয়েছি সেই সময় অতটাও ভিড় ছিল না, তাই সেখানে বেশিক্ষণ দেরি না করে আমরা চলে আসি মন্দিরে। বেশি করে দে, আরে তোর তো আমারই দিবি, তো তোরেই তো দিব। বাড়িতে বড়দের পায়েও দিয়েছি, এখন মন্দিরে দিচ্ছি ঠাকুরদের। আর তোমরা তো সবাই জানোই আলিপুরে গেলে কোথাও যাই বা না যাই, এই মন্দিরে আমি আসবই। আমার এই মন্দিরে আসতে অনেক বেশি ভালো লাগে। প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। প্রেমের নলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি সেখানে কিছুক্ষণ থেকে ফটো ভিডিও তুলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর আমরা প্রত্যেকটা জায়গায় অল্প অল্প করে থাকছিলাম আর বেরিয়ে পড়ছিলাম। উদাসী প্রাণে তোমায় রচিয়া ভরেছি আমার বাউল। এখন যাচ্ছি আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে। রাজু এই কলেজে পড়ে আর আমি ওর কলেজেই ফার্স্ট টাইম আসছি। তীর বুকে তেমনি মাতে তুমি, আমার পরাণে প্রেমের। তো আজকের বসন্ত উৎসবের ভিডিও এই পর্যন্তই। এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আমি কোচবিহারের বাসে উঠে পড়ি আর এই তো খাগড়াবাড়িও চলে এসেছি। আর আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব, যদিও বা এই রেসিপিটা আমি অনেকদিন আগেই বানিয়েছি, তাও এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে এগ অনিয়ন স্ন্যাক। আর এটা বানানোর জন্য যা যা লাগবে আমি সবকিছু নিয়ে নিয়েছি, যেমন ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো ডিমটাকে এখন আমি গ্রেট করে নিব। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে না কুচি কুচি করে কাটতে হবে। মুক্তা যেমন। এখন দিচ্ছি ধনেপাতা। তো তারপর কাঁচা লঙ্কা ধনেপাতা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি বানাও তো তোমাদের পরিমাণ মতো সবকিছু মশলা দিবে। প্রেমের বিন্দু তুমি, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তুমি শুধু তুমি, পরিমাণ মতো নুন, তুমি শুধু তুমি। তারপর গরম মশলা আর শেষে দিয়ে দিচ্ছি অল্প করে পাস্তা মশলা। দ্বীপ, সে দ্বীপের শিখা তুমি। আর আমাদের ঘরে বেসন ছিল না, তাই আমি হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই তোমার 2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি তেল। আর এই রেসিপিটা কিন্তু আমি একাই ওস্তাদি মারছি, তারপর একটা কাহিনী হয়েছিল সেটা শেষে বলবো। যাই হোক, এখন এটাকে মিক্সড করার পালা। তো ভালো করে এটাকে মাখতে হবে প্রথমে। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি, মুক্তা যেমন শুকতির বুকে। ভালো করে মাখার পর এরকম হবে। এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াই আর হাতে আমি অল্প করে তেল মেখে নিয়েছি। কি হবে তেল মাখলে আমি জানি না, আমি হাঁকাও মাখলাম। তোমরা যে যেরকম ভাবে এটাকে বানাতে পারো, গোল করতে পারো, চ্যাপ্টা করতে পারো, লম্বা করতে পারো, যাই হোক করতে পারো। আমি হচ্ছে কি করেছি, এই যে গোল করে তারপর চ্যাপ্টা করে দিয়েছি। শুধু তুমি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই আমি করলাম, কিন্তু শেষে আর আমি ভাজতে পারছিলাম না, তাই মাকে ডেকে নিয়ে এসেছি ভাজার জন্য। রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা, তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা। তো
তোমাদেরকে প্রথমে বললাম না একটা কাহিনী হয়েছে, আর কাহিনীটা হচ্ছে এটাই, আমি বড়া ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি। ভিতরে একদমই হয়নি, কাঁচা কাঁচা ছিল, আর ওপরটা একদম পুড়ে গিয়েছিল। তো যাই হোক, শেষে এরকম হয়েছে দেখতে এটা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।